মালিকের কাছে চাইতে হয়। বড় বড় গুনাহগার রে আমার আল্লাহ অতীতে মাফ করে ইতিহাস হয়ে গেছে। আজও ইতিহাসে পাতায় স্বর্ণ করে লেখা বহুত বড় বড় গুনাহগারকে আল্লাহ আমার আল্লাহ মাফ করে দিছে। এক সাহাবী নবীজির কাছে দৌড়াই আসছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। কানতে 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 বেচারা বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা, ঘটনা কি? তুমি এইভাবে কানতেছ? বলে, হুজুর আমি যে গুনাহ করছি এই গুনাহ আমার মনে হয় না গো আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহ আর কেউ করছে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে বল তোর গুনাহ কেমন গুনাহ করলি আমার কাছে বল। সাহাবী বলতে গিয়ে কান্না শুরু করে। কানতে কানতে বেচারা বেহুশ হয়, কলিজা যেটা তার পেটে যায়, গুনার কথা বর্ণনা করতে পারে না, তার কলিজাটা ফেটে যায়। আর বলে, নবী গো কেমনে বলি, আমি যে এত বড় গুনাহ করছি এই গুনার কথা বলতে গেলে আমার কলিজাটা ফেটে যায়। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই গো নবী। এত বড় গুনাহ করছি, এত বড় গুনাহ করছি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে তোর গুনাহ কি আসমানের চেয়েও বড়? বলে, জি হুজুর আমার মনে হয় আমার গুনাহ আসমানের চেয়েও বড় হবে। তোর গুনাহ কি জমিনের চেয়েও বড়? আমার গুনাহ জমিনের চেয়েও বড়। তোর গুনাহ কি আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি? এই সাহাবী বলে, হুজুর আমার দিলের সাক্ষী দেয় এমনটাই হবে, আল্লাহর দয়া মায়ার চেয়ে আমার গুনাহটা বেশি হবে। আল্লাহর নবী আবার বললেন, সাহাবী রে তাহলে বোঝা গেল তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ছোট গুনাহ না। যেই মাত্র বলছে তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ওই সাহাবী একটা সেকেন্ডও নবীর কাছে দাঁড়ায় নাই, একটা দ্রুত গতিতে দৌড় মারছে নবীর কাছে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে না? সাহাবী তো জানে যদি নবীর জবান দিয়ে আর একটা কথা বাহির হয় সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে, তাহলে চিরস্থায়ী লোকটা জাহান্নামে যেতে হবে। তাই নবীর কাছে এক সেকেন্ডও দাঁড়ায় নাই, একটা দৌড় মাইরা চলে গেছে। দৌড় মাইরা কোথায় গেল? পাহাড়ের উচ্চ টিলায় চলে গেছে। আল্লাহর নবীর কাছে যখন সে বলল, ওগো নবীজি আমার গুনাহটা কিন্তু আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি। নবীজি কি বলছে? তোর গুনাহ সাংঘাতিক গুনাহ। এমন নবীজি গাইতে গুনাহটা কিতা করছো খ বুঝনা লই আমি, কিন্তু বলতে গেলেই তো কান্দে আর লজ্জায় বলতে চায় না। বলে, নবী গো কেমনে বলি আপনার কাছে, কেমনে বলি এমন গুনাহ করছি নবীজি, আমি এমন একজন লোক আমার মতো নিকৃষ্ট কেউ নাই। মদিনার মধ্যে সবচেয়ে লম্পট এবং সবচেয়ে খারাপ একটা লোক হলাম আমি। আমি তো খারাপ কাজ করি স্বাভাবিক, কিন্তু আজকে যা করছি মুখ দিয়া বলার মতো নয়। আজকে যা বলছি আমি এটা বলতে পারতেছি না। আমি এমনিতেই খারাপ লোক, আমার কাজ ছিল আমি কাপন চুরি করি। মানুষ মারা গেলে কিতা চুরি করে, চিন্তা করে কত বড় চুর। চুরি করতে করতে খবরের ভিতরে কেউ চুরি করে। এ লোক বালা না খারাপ? মোটামুটি না মারাত্মক? এই লোক করতে কাপন চুরি, সুরা চুরি করতে করতে মানুষ মারা গেলে মানুষকে যখন কবর দেয় সে গিয়ে আসতে কইরা লাশের উপর থেকে কাপড়টা টান্দা লই আইব, এটা বাজারে বিক্রি করে দেয়। এইটা করে খায়, এর খাম ওইটা। মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা গরুস্থানে তার একটা ডিউটি ছিল। কে মারা গেছে এ খবর নিত, কোন গরুস্থানে তারে দাফন করা হয়েছে এটা খবর নিত। প্রতিদিন খবর নেয় মানুষ মারা গেলে কবরের মধ্যে রাখার পরে রাত্রের বেলা কবর খনন করে সে কাপড়টা নিয়ে এসে ধুয়ে আবার নিয়ে বাজারে বিক্রি করত। ওই টাকা দিয়ে সংসার চলতো। হুজুর আমি এই খামলা। আল্লাহ নবী বলেন, তারপর ওই সাহাবী বলে, নবী গো আমি তো এই গুনাহ করতেছি অনেক দিন ধরে, হঠাৎ করে একটা খবর পাইলাম মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা মারা গেছে। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী কন্যা যুবতী মাইয়া মারা গেছে, কুমারী মাইয়া মারা গেছে। এক তো হলো মেয়েটার বিয়া হয় না, অন্যদিকে রূপসী এত সুন্দর মাইয়া মারা গেছে।
খবর পাইলাম অমুক গুরুস্থানে তারে দাফন করা হয়েছে। প্রতিদিনের মতো আমার কাজ হলো কাফনটা চুরি করে নিয়ে আসা। আমি রাত্রের বেলায় গভীর রজনীতে যখন কবর খনন করলাম, কবর খনন করার পরে মাটি সরাইলাম, সরাইয়া কবরের ভিতরে যখন আমি ঢুকলাম, ঢোকার পরে আমি যখন তার শরীর থেকে কাপড়টা খুলতেছিলাম, আমার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিয়া দিল। মনের ভিতরে একটা ওয়াসওয়াসা আসলো, প্রতিদিন তুই চুরি করস কাপড়, আজকে জানোস নি কানে কবরে রাখা হয়েছে। এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা কুমারী মাইয়া আজকে মারা গেছে। এই মাইয়ার কাপড় নিবি একটা বার দেখবি না, তা তো হতে পারে না। মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেছে। তখন নবীজি আমি কাপড়টা খোলার পরে টর্চ লাইট টিপ দিয়া মেয়ের দিকে তাকাইলাম, তাকাইয়া আমি নিজেই অবাক হয়ে গেছি। বাস্তবে এত সুন্দর, আমি আশ্চর্য হইয়া গেলাম। কবরের ভিতরে যে মেয়েটাকে রাখা হইল, মেয়েটা দেখতে অবশ্যই খুব সুন্দর। আমি আর লোভ সামলাতে পারলাম না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি খারাপ কাজ করতে লাগলাম। নাউজুবিল্লাহ। এই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করলাম কবরের ভিতরে। আমার ভিতরে এমন ভাবে ওয়াসওয়াসা দিল, আমি বাধ্য হইয়া খারাপ কাজ শুরু করলাম। যেই মাত্র আমার চাহিদা নিবারণ হলো, আমার কাজ কমপ্লিট হলো, যখন আমি চলে আসব, তাকায়া দেখি কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল, এই নাফরমান কি করলি, কি করলি, কি করলি? এই হাজার হাজার মুর্দাদের মাঝখানে আমার মতো একটা মেয়েকে তুই নাফাক করে চলে গেলি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে গো নাফাক হইয়া দাঁড়াবো? আমারে কি করলি নাফরমানের বাচ্চা, আমারে নাপাক করে দিলি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নাপাক অবস্থায় দাঁড়াবো? আমি তাকায়া যখন দেখলাম কবর থেকে আওয়াজ আসতেছিল, আমার ভিতরে পানি নাই, আমি পাগলের মতো কাপড়টা ওই মেয়েটার উপরে রেখে আমি দৌড়ায় চলে আসছি, আর বাড়িতেও যাই নাই। আর নিজের সান্ত্বনা দিতে পারলাম না। নবী গো, কি গুনাহ করলাম, আমার ভিতরে শান্তি নাই। আল্লাহর নবী বলেন, তোমার মতো গুনাহগার তো আমি দেখি নাই, নিশ্চয়ই তুমি বড় গুনাহ করছো। শুধু এতটুক বলার সাথে সাথে ওই সাহাবী একটা সেকেন্ডও নবীর সামনে দাঁড়ায় নাই, দৌড় মারছে। দৌড় মারছে তো মারছে, একদিন দুই দিন নয়, 1 মাস চলে গেল, সাহাবীর খবর নাই। 40 দিন হয়ে গেল, সাহাবীর খবর নেই। 40 দিন পরে নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা প্রশ্ন করলো, পয়গম্বর আমি আপনার কাছে মালিক জানতে চাই, এই পৃথিবী লালন পালন কে করে? সমস্ত মাখলুকাতদেরকে লালন পালন কে করে? আল্লাহর নবী, হইটা কি তুমি প্রশ্ন করলা? এটা তো আল্লাহ করে, সবাই জানে। তাহলে সবার রিজিক কে দেয়? আল্লাহই তো দেয়। সবার গুনাহ কে মাফ করে? বলে আল্লাহই মাফ করে। আগে আমি সবার গুনাহ যদি আমার মালিক মাফ করে, তাহলে আপনি কেন আপনার সাহাবীকে বললেন যে তার গুনাহটা বড় মারাত্মক? আপনার ওই সাহাবীর খবর কি আপনার কাছে আছে? আল্লাহর নবী বলেন, না, আজকে 40 দিনের ভিতরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। আগে নবীজি, ওই সাহাবীকে আপনি তালাশ করে নিয়ে আসেন, তার ব্যাপারে আমার আল্লাহ খুশি। কথা বলি, একটু দিলের কান লাগায় শুনবেন, কারণ রমজান মাস। কথাটা একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর দয়া মায়া কত চিন্তা করে। আল্লাহ জিবরাইল পাঠাইয়া নবীর কাছে সংবাদ পৌঁছায়া দিল, আপনি সাহাবীকে তালাশ করে নিয়ে আসেন, এই সাহাবীর প্রতি আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, আমার এই সাহাবী কোথায় রে? মদিনার অলিতে গলিতে তালাশ করতে লাগলো, কোথাও পাওয়া যায় না রে। হঠাৎ করে তাকায়া দেখে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়, এর উপরে আর কোনো উঁচু পাহাড় নাই। ওই সবচেয়ে উঁচু জায়গায় ওই সাহাবী গিয়া বসে আছে। সেখানে কঙ্কালের মতো হয়ে গেছে, 40 দিন ধরে খানা নাই, পানি নাই, দানা নাই।
সবচেয়ে উচ্চ জায়গায় গিয়া বান্দা চিৎকার দিয়া বলে, মালিক দুনিয়ার সবচেয়ে উচ্চ জায়গায় আমি চলে আসছি গো, বান্দা হিসাবে আমার আর কোনো সামর্থ্য নাই এর থেকে উঁচু জায়গায় ওঠা। আল্লাহ আমার যতটুকু উঠার আমি উঠছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ জায়গায় আমি পৌঁছে গেছি। আমার নবী আমার বিদায় করে দিছে, আমি জানি আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহ আমাকে যদি তুমি মাফ না করো, বলো না গো কার দরবারে গিয়ে আমি আবার মাফ চাইব? তুমি ছাড়া তো আমাদের মালিক নাই। আল্লাহ তুমি মাফ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হব? আর আমার মতো গুনাহগারে যদি মাফ না করে জাহান্নামের আগুনে জ্বালাও, বলো না তোমার কি ফায়দা হবে, তোমার কি লাভ হবে? এইভাবে 40 দিন টানা কান্না শুরু করছে। কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। এমন কান্না কানছে রে, এমন ভাবে তওবা করছে, তওবা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি করা করছে। কানতে কানতে কঙ্কাল হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। শুধু গুনার উপরে লজ্জিত হইয়া সাহাবায়ে কেরাম গিয়া ওই সাহাবীরে নিয়ে আসলেন নবীজির সামনে। নবীজি তাকায়া দেখে সাহাবী চোখ দিয়া রক্ত পড়ে, শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে যেই মাত্র সাহাবী নবীর সামনে হাজির, শরীরটা তো অর্ধেক কঙ্কাল হয়ে গেল, চোখ দিয়া রক্ত পড়তেছিল, আর শরীরে শক্তি নাই, কথাও বলতে পারে না। এমত অবস্থায় নবী তাকায়া দেখে তার পাশেই মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। কি বুঝলেন? নবীজি অবাক হয়ে গেল, এই সাহাবীর পাশে তো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবীরে জড়ায়া ধইরা বলেন, সাহাবীরে আমার আল্লাহ তোর প্রতি বড় খুশি। এমন আজরাইল মালাকুল মউত আজরাইল বলে, নবী গো আমি আসছি আপনার এই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য। নবীজি সাহাবীরে জড়ায়া ধইরা কান্দে আর বলে, সাহাবীরে কান্দিস না, আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছে। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোরে নিতে আসছে, জীবনের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ওই সাহাবীর মনের মধ্যে কষ্ট নাই, চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে, কোনো কষ্ট নাই গো। শুধু নবীর দিকে মুচকি হাসি দিয়া বলে, নবী গো একটা বারের জন্য বলেন না আমার আল্লাহ কে আমারে মাফ করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলে। মালাকুল মউত আজরাইল চলে আসছে, নবীজি তার কানে জানাইছে যে মালাকুল মউত আজরাইল আসছে তোমারে নেওয়ার জন্য, চিন্তা নাই। নবীর দিকে তাকায় বলে, নবী গো একবার বলেন না আমার মালিক কে আমারে মাফ করছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তোর জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিছে। সাহাবী বলে, আমার আর কোনো দুঃখ নাই, আমি যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমরা তো গুনাহ করি, তুমি আর আমি তো এমন গুনাহ করি নাই। আল্লাহর দরবারে যদি মাপ চাই, মাপ চাওয়ার মতো তওবা করার শর্ত আছে। মানুষের হকগুলো আদায় করে দিবেন, মা বাবার কাছ থেকে আগে দোয়া চেয়ে নেবেন, এরপরে যায় নামাজের মুসল্লায় বসে অতীতের সব গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদবেন আর বলবেন, আল্লাহ আজকের পর থেকে নিয়ত করলাম অতীতের জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত, ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ আপনার দয়া মায়ায় বেঁচে থাকতে চাই, যতদিন বাঁচায় রাখবেন আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দিবেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করবেন। বিনাইয়া বিনাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, চোখের পানি গুলো যদি ছেড়ে দিয়া কাঁদতে পারেন, আল্লাহ বলেন, বান্দারে আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। এ মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে গো?
বলবে মালিক আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে। আল্লাহ বলে বান্দা কি জাহান্নাম দেখছে রে? না মালিক জাহান্নাম দেখে নাই। এ বান্দা কেন কান্দে? আল্লাহ জান্নাতের আশায় কান্দে গো। এ ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক জান্নাত তো দেখে নাই। তাহলে জান্নাত তো দেখে নাই, জাহান্নামও দেখে নাই। বান্দা উলামায়ে কেরামদের বয়ান শুনা জান্নাতের জাহান্নামের ভয়ে কান্দে। বান্দার চোখের পানি নাকের দিকে গড়াই আসতে আসতে আমি বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। তওবা করার কিছু নিয়ম আছে না নাই? যদি তওবার মতো তওবা করতে পারি অতীতের সব গুনাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখায়া দেন। আজকে রাত্রিতে জায়নামাজে বৈশাখ গভীর রজনীতে আপনি বৈশা আল্লাহর দরবারে হাত তুলে কানবেন। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সবার সামনে না। ওই আপনি যে নামাজ পড়ছেন আপনার বউরে পর্যন্ত আপনি উঠাইছেন, ঘরের সবাইরে আপনি জানাইলেছেন। কে আমার শুরু করে যেন নামাজ পড়তেছেন জুড়ে জুড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার হইতেছে, হয়ে জুড়ে জুড়ে নামাজ পড়তেছে। এরকম আসেনি? আমি যা কইতেছি বাস্তব কই। আমি দেখছি বাচ্চা থাকতে তার একটা বডি লাগে আর একটা রূহ লাগে। বডিটা টিকায় রাখতে গেলে এটারে খাওয়ান দিতে হয়। বলুন কি দিতে হয়? কি খান আপনারা? ভাত, মাছ, রুটি যা খাই আমরা, কারণ আমরা মূলত কিন্তু মাটির তৈরি, তাই আমরা যা খাই সব মাটির থেকে যা উৎপাদন হয় তাই খাই। কথা খান না? ভাত খান কই থেকে হয়? মাটির থেকে। রুটি খান কই থেকে হয়? মাটির থেকে। বলো হুজুর আমি ভাতও খাই না, মাটিও খাই না, আমি ভাতও খাই না, রুটিও খাই না, আমি গুস্ত খাই। গুস্ত কই থেকে হয়? মাটির থেকে। কিভাবে? গরু গাছ খায় মাটির থেকে, এটার থেকে গরুর গুস্ত তৈরি হয়। তো গুড়াইয়া তুমি মাটির থেকে খাইতেছো। বলো হুজুর আমি এটাও খাই না, আমি চিনি খাই, গুড় খাই। চিনি গুঁড়ো গুড়াইয়া দেখো মাটির থেকে। বাস্তব না বাস্তব? তাহলে মানুষের বডি আল্লাহ তৈরি করছে মাটির থেকে, মানুষের খাবারও মাটির থেকেই। তাহলে বডি টিকায় রাখতে গেলে খাইতে হয়। কতক্ষণ ঠিক নেই? এখন আরেকটা জিনিস হলো রূহ। তো বডি তো টিকায় রাখলাম খাওয়ানোর মাধ্যমে, তো রুরে কি তান দিয়ে টিকায় রাখবেন? রু কি মাটির তৈরি? রূহ মাটির তৈরি নয়। রূহ হলো আল্লাহর একটা হুকুম। বলুন রূহ কি? রূহ আল্লাহ মাটির তৈরি দিয়া, মাটি দিয়া বানাইছে না। রূহ হইল একটা হুকুম। ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন আমি হুকুম দিয়া রূহ বানাইছি। তাহলে এই রূহটারও তো খাওয়ানোর দরকার আছে। আমরা বডিটা হ্যান্ডসাম রাখার জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন খানা খাইতেছেন, এর দ্বারা বডি ভালো হইতেছে। কিন্তু রূহ যে আছে এটারও খাবার আছে। তবে এটার খাবার মাটির তৈরি খাবার নয়, কারণ বডি বানাইছে মাটি দিয়া, এই জন্য এটার খাবার হইল মাটির। আর রূহ যেহেতু হুকুম দিয়া বানাইছে, আল্লাহ বলেন রূহর খাবার হইল আমি আল্লাহর হুকুম। কথা বুঝতেছেন? বডির খাবার কি? মাটির উৎপাদন, মাটির থেকে যা তৈরি হয় তা আমরা বডি লাগাই, আমাদের স্বাস্থ্য ভালো থাকে। আর রূহ যেহেতু হুকুম দিয়ে আল্লাহ বানাইছে, রূহর খাবার হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বুঝতেছেন? এগুলা হলো আল্লাহর হুকুম বান্দার উপরে। এগুলা যত আপনি ইবাদত বন্দেগী করবেন, রূহর খাদ্য হবে। রূহর খাদ্য কোথার থেকে আসে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে 11 মাস আপনি বডিটার তলে খরচ করলেন, 11 মাস টানা ইচ্ছা মতে খাইছেন। সকালে খাইছেন, দুপুরে খাইছেন, মনে চাইলে যখন মনে চায় তখনই খাইছেন। খাইতে 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 কেউ পেট এত বড় করছে, কেউ খাই যেতে গেলে হাত লাগল হয় না পেটের। এই পরিমাণ খাওয়ান দিছেন বডিরে। 11 মাস পরে একটা মাস আসে রমজান মাস। আল্লাহ বলেন 11 মাস যেইভাবে তুই বডিরে খাওয়াইয়া শক্তিশালী করছ, রূহরে তোর খাওয়াইছ না। এখন রূহ দুর্বল না সবল? দুর্বল। এখন রূহ যদি দুর্বল থাকে, বলুন তো দেখি, রূহ যেই পরিমাণ দুর্বল, বডি তো সবল, তাহলে এই রূহ আপনাকে কিভাবে জান্নাতে নিবে? আমার কথা বুঝছেন? একটা ছাগল একদিকে, একটা গরু একদিকে, দুইটার মাঝখানে জোয়াল দিছেন। জোয়াল দিয়ে বলছেন হাল বাইতেন। এখন গরু যদি টান দেয়, ছাগল জাকাত থাকবো কেন? গরুর শক্তি বেশি, গরুর দাম বেশি।
ঠিক তেমনি ভাবে গুনাহ করতে করতে 11 মাস, খানা খাইতে খাইতে 11 মাস বডিটারে বানাইছি শক্তিশালী, আর রুহটারে ইবাদত বন্দেগীর থেকে দূরে রাখছি। রুহ হয়ে গেছে দুর্বল, তাই সবল বডির সাথে রুহ পারতেছে না, তাই বডি টাইনা নেয় জাহান্নামে, রুহ টাইনা আপনাকে জান্নাতে নিতে পারে না, কারণ শক্তি কম। এই জন্য আল্লাহ এমন এক মাস আমাদেরকে দিছে যে এই মাসে খানা বন্ধ করো, দিনের বেলা খানা বন্ধ করো, কম কম খাইয়া বডিটারে দুর্বল করো, বেশি বেশি ইবাদত করে রূহটাকে শক্তিশালী করো। যদি রূহকে তুমি শক্তিশালী করো তাহলে দুটোটা যদি সমান সমান হয় তাই না লয়ে যাবো জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন, বলো যে 11 মাস খাইয়া যেই পরিমাণ বডি শক্তিশালী করছি, 1 মাসের রূহ আর কি পাইব? ঠিক না? এটা তো যুক্তিতে ধরে না, কারণ বডি রেখা হয়েছে কয় মাস? 11 মাস, আর রূহ খাবার হইলে 1 মাস। এটা রমজান, 11 মাসের খাওয়ান 1 মাসে কেমনে খাবার দিব? ঠিক না? আল্লাহ বলেন 11 মাসে তুমি যা খাইয়া বডিরে শক্তিশালী বানাইছো, আমি আল্লাহ রমজান মাস 1 মাস দিছি রূহ জন্য। এই 1 মাসের খাবারে এই পরিমাণ ভিটামিন দিছি যে একবার খাইলে 70 গুণ বাড়ে, 70 গুণ বাড়তে থাকে, ডাবল এর ডাবল। 11 মাস খাইয়া যেই পরিমাণ শক্তিশালী বডিরে বানাইছ, এই পরিমাণ শক্তিশালী বানানো সম্ভব এই রমজান মাসে। আপনারা কি রুরে শক্তিশালী করতে চান? কথা কই না দি, না খালি বডির উপরে শক্তিশালী করবে? যুবক ভাইরা আমার, 11 মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। এই মাসটা সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাসে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। কেউ যদি নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ সুন্নতের সওয়াব দিয়া দেয়। কেউ যদি সুন্নত পড়ে, ফরজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। 11 মাস খানা খাইয়া বডিটা বানাইলেন, 11 মাস আপনি খাইলেন, 11 মাস জবানটারে চালু রাখলেন, 11 মাস বডিটারে শক্তিশালী করলেন, রূহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা মাস তোমাদের সামনে দিলাম, এই মাসে তোমাদের জবানকে হেফাজত করো, তোমরা খাবারগুলি নিয়মের ভিতরে রাখো, আর রূহকে সময় দাও, ইবাদত বন্দেগীর মধ্যে সময়টা কাটাও। 1 মাস যদি কেউ ইবাদত বন্দেগী করে, 11 মাস খাইয়া বডিরে যেই পরিমাণ শক্তিশালী বানাইছেন, রমজান মাসে যদি পুরা 1 মাস ইবাদত বন্দেগী করে, এর থেকে বেশি শক্তিশালী আল্লাহ রূহ বানায়া দেন। যুবক ভাইরা আমার, এই জন্য এই রমজান মাস বরকতের মাস। রহমতের 10 দিন চলে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে আরো সুযোগ দেয়, বান্দারে প্রথম রহমতের 10 দিন হারাইলি, গুনাহ মাফ করাইতে পারলি না, আমি আল্লাহ তোরে আরো 10 দিন সময় দিলাম। এরপরে আল্লাহ মাগফিরাতের 10 দিন সময় দিল। আল্লাহ বান্দারে ঘোষণা দেয়, এই 10 দিনের ভিতরও যদি তুই গুনাহ মাফ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে মাফ করে দিব। কিন্তু দ্বিতীয় 10 দিনেও বান্দা গুনাহ মাফ করতে পারলো না। তৃতীয় 10 দিন এখন বর্তমানে শেষ দশক চলতেছে, কথা কয় না? শেষ দশক চলতেছে। এই শেষ দশকেও যদি আপনার জীবনের গুনাহ মাফ করাইতে পারেন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম বান্দা তোরে নাজাতের ফয়সালা করে দিব। যুবক ভাইরা আমার, বরকতের মাস, রহমতের মাস আমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিতেছে। এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন ঘুমানোর সময়। 11টা মাস কম নাফরমানি করেন নাই, মানুষের হক কম নষ্ট করেন নাই, মিথ্যা কথা তো কম বলেন নাই, সুদে ঘুষে হারামে হালালে খাইছেন, অন্যেরটা দখল করছেন, 11টা মাস জুলুম করছেন, এবার 11টা মাস আল্লাহর নাফরমানি করছেন গো। একটা মাস রমজান মাস, এই মাসটাতে যদি বান্দার মতো হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হয়ে যায়, একটা পর্যায়ে যদি বান্দা বলে মালিক
জীবনের সব গুনার উপরে আমি লজ্জিত। তামাম জিন্দিগির গুনার উপরে যদি বান্দা লজ্জিত হয়ে যায় আর রুহুকে খাবার দিতে থাকে, 11 মাস দিতে পারেন নাই, এই মাসে আপনি যদি রুহ প্রতি আপনি মেহনত শুরু করেন, রুহটাকে শক্তিশালী করেন, আল্লাহ বলেন বান্দা আমি তোর সুযোগ দিলাম, নাজাতের ফয়সালা করে দিব। কথা কি বুঝতেছেন? বলুন তো দেখি আর কয়দিন আছে? আর 8-9 দিন আছে, ঠিক না? 8 দিন আছে। আমাদের কাছ থেকে সময় কিন্তু চলে যাচ্ছে। যুবক ভাইয়ের একটা কথা ভালো করে শুনেন। আল্লাহর নবী যখন মিম্বরে বসলো, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আয়েশা বলতে লাগলো, রাসূল প্রথম মিম্বরে উঠলো আর বলল আমিন, দ্বিতীয় মিম্বরে উঠলো আমিন, তৃতীয় মিম্বরে উঠলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকের পর থেকে মিম্বরে ওঠার সময় কি আমিন 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 বলতে হবে? পয়গম্বর বলেন কেন বলতে হবে? বলে হুজুর আপনাকে দেখলাম প্রথম মিম্বরে ওঠার পরে আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে আমিন বললেন, তৃতীয় মিম্বরে আমিন বললেন। আল্লাহর নবী বলেন জিবরাইল রে, এ সাহাবীরা আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল আইসা আমাকে প্রস্তাব দিল, নবী গো, যেই সমস্ত বান্দা বান্দিরা তার বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে, বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবার কাছ থেকে জান্নাত চেয়ে নিতে পারলো না, মা বাবার খেদমত করতে পারলো না, এই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন, তার মানে নবী সমর্থন করছে, সে যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন আমিন, তার মানে নবী বললেন আমি সাপোর্ট করলাম, তার মানে উপায় নাই, উপায় নাই। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, হাতে পায়ে ধরে বলি, রমজান মাস চলে আসছে, শেষ হয়ে যাচ্ছে, জীবনের গুনাহটুকু আমাদের মাফ করানোর দরকার আছে না? না, জীবনের গুনাহ মাফ করাইতে হবে। এ দিলের কান লাগায় শুনে, যদি গুনাহ মাফ না করাইতে পারি গো, 100% ধ্বংস হব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বুদ্ধিমানের কাজ হবে এই রমজান মাস শেষ হওয়ার আগে আগে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কথা হয় না? তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। কথা হয় না? তওবা করতে হবে। তওবা আবার বিড়ালের মতো তওবা করে না। খাড়া লাগলে 2 হাত দেখছি গালো তাপায়, মানে বুঝায় আর জীবনে খাটা খাইতাম না। কিন্তু যখন আবার কাটার সামনে আসে, বিড়াল কি বসে থাকে না, আবার খায়। তা আমাদের সমাজের মানুষ আছে, গুনাহ করতাম না, তওবা করলাম, এটার নাম তওবা না। তওবা তওবা করতে হবে। কি করতে হবে? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে ফিরে আসা। রমজান মাস নিয়ত করে না আজকের থেকে যে গুনাহ থেকে ফিরে আসবো, আর গুনাহ করবো না। রাজি আসুননি? এই মুগ্ধা বললে হবে না। এক একটা রাত এত গুরুত্বপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ রাত। আজকের রাতটা হবে সবে কদরের রাত। প্রতিটা রাত এইভাবে আপনি তালাশ করতে দেখেন, প্রতিটা রাত রহমতের, বরকতের, নাজাতের। গভীর রজনীতে এই একা একা নীরবে নীরবে, আবার রাত্রে একা একা চুপি চুপি আপনি জায়নামাজের মধ্যে বৈশা জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যাবেন। সব গুনাহগুলি বৈশা স্মরণ করবেন, আল্লাহ যেই পরিমাণ গুনাহ করছি, যেদিকে তাকাই শুধু গুনাহ, গুনার দিকে তাকাইলে মনে হয় গো মাফের কোনো আশা তো রাখি না। আপনার গুনার উপরে আপনি নিজেই যদি লজ্জিত হন, আর যদি একা একা চোখের পানি ফালায়া দিতে পারেন, নিজের গুনার উপরে যদি নিজে লজ্জিত হইয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত। এই রমজান মাসে আপনার যত মানুষগুলাকে আপনি মাফ করে দিয়েছেন, আপনার যত মহব্বতের বান্দা আছে, তাদের সঙ্গে আমার মতো একটা নালায়েকরে আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে নামটা উঠায়া দেন। এইভাবে যদি চোখের পানি ছেড়ে বলেন, মালিক
আমার গুনাহ পাহাড় পরিমাণ, কিন্তু আপনার দয়া মায়া তো এর থেকেও বেশি। আল্লাহ, আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আপনার দয়া মায়া তো আসমান পরিমাণ হবে। আল্লাহ, তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আপনার মালিকের দরবারে আসামির বেশে আমি আপনার দরবারে হাত বাড়াইছি। রহমতের মাস, বরকতের মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ, এই গুনাহ লইয়া কবরে যেতে চাই না। আল্লাহ, নবী তো বলেছে গুনাহ লইয়া যদি কবরে যাই, রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। মাবুদ গো, আমাকে ধ্বংস করে তো তোমার কোনো ফায়দা হবে না। এইভাবে বিনাইয়া বিনাইয়া গুনার উপরে লজ্জিত হইয়া যদি মোবারক মাসে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দোয়া করে গুনাহ মাফ করাইতে পারে, সে সাকসেস। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া যদি গুনাহ মাফ করাইতে পারেন, রমজান মাস শেষ হওয়ার আগে আগে আপনি সাকসেস। আর যদি গুনাহ মাফ না করাইতে পারেন, রমজানও শেষ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস 100%। সিদ্ধান্ত নেন বাড়ি গিয়া, সিদ্ধান্ত নেন আপনি কি সাকসেস হবেন না ধ্বংস হবেন। যদি সাকসেস হতে চান, তাহলে জীবনের গুনাহ সব মাফ করাইতে হবে। কথা হয় না? আল্লাহর দয়া মায়া বেশি। যত গুনাহ করি না কেন, মালিকের দরবারে যদি আমরা চাইতে পারি, আল্লাহ কিন্তু মাফ করে দেয়। কিন্তু মাফ করারও কিছু শর্ত আছে না? না, কথা হয় না? আপনি আরেকজনের টাকা মাইরা খাইয়া বইছেন, আর যদি কোন আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ ভাই আয় জুতা দা তোরে ফিরাম। আর একবার টাকা মাইরা খাইয়া আমার কাছে মাফ চাস, বলিব বন্দার হক আগে আদায় করে দেন। আরেকবার তে খরচ আনছেন টাকা দিয়া নাকি দিয়ার হলো তোবা করে, তোবার শর্ত আছে না নাই? আরেকজনের টাকা মাইরা খাইছেন, টাকা দেন, এরপরে দোয়া করেন, আল্লাহ বলেন বন্দার হক আগে আদায় হয়। 2 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, যাদের উপরে মা বাবার অভিশাপ আছে, যাদের উপরে মা বাবা নারাজ। কোন মা বাবা যদি সন্তানের উপরে নারাজ থাকে, আল্লাহর কসম দোয়া কবুল হবে না। এই যুবক ভাইদেরকে বলছি, বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছে রে, মা বাবা যদি বেজার থাকে কোন সন্তানের উপরে, আল্লাহর কসম মক্কায় গিয়া দোয়া করলেও দোয়া কবুল হবে না। আগে মা বাবার কাছে মাপ চাও। মা বাবা যদি সন্তানের উপরে খুশি থাকে, আমার আল্লাহ বলেন আমিও খুশি, কোনো সমস্যা নাই। কিন্তু মা বাবা যদি বেজার থাকে, মক্কায় গিয়া দোয়া করলো তোর দোয়া কবুল হবে না, তোর ব্যবসায় বরকত হবে না, তোর সংসারে শান্তি হবে না, তোর সন্তান মানুষ হবে না। তাই আগে ইজ্জত আর সম্মান করা দরকার কারে? মা বাবা। কথা বলেন না? আমরা এখন মা বাবার সম্মান করতে জানি না। আমরা জানি আমি ফিরসাবরে কেমনে সম্মান করা। মা বাবারে বছরে 1 কেজি গোশত খাওয়ায় না, পীরের দরবার রাস্তা গরু লইয়া লাগা। আল্লাহর কসম রে যুবক ভাই, পীরের দোয়া কবুল যদি একটা প্রমাণ দিতে পারো, আমার জিহ্বাটা খাইটা বালাই দিব। যদি একটা প্রমাণ দিতে পারো পীর সাহেবের দোয়া 100% কবুল, একটা প্রমাণ দিতে পারলে জিহ্বা কেটে ফেলবার বয়ান করব না। কিন্তু মা বাবার দোয়া কবুল 100%, আমি দলিল দিতে পারবো 100% মা বাবার দোয়া কবুল। মা বাবা যদি অবাধ্য সন্তান হয়, তার দোয়া কবুল হবে না। 3 নাম্বার হলো আত্মীয়তার বিচ্ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক রাখে না, বছরে একবার আত্মীয়দের সাথে খবর রাখে না, চাচারে জিগায় না, চাচিরে জিগায় না, ফুফুরে জিগায় না, খালারে জিগায় না, খোঁজ খবর নেয় না, এদের দোয়াও আল্লাহ কবুল করে না। ওর সাংঘাতিক ব্যাপার। ফুফুরে জিগায় না, এমনকি খালারে কোনোদিন জিগায় না, এমন লোকের দোয়া কবুল হবে না। কারণ আত্মীয়তা বিচ্ছিন্নকারীদের দোয়া কবুল হয় না। কত সোজা। আল্লাহর কসম করে বলি, তওবা করার আগে আগে শর্তগুলো মেনে নেন। শর্ত যদি না মানেন, দোয়া কিন্তু কবুল হবে না। আর শর্ত মাইনা যদি মালিকের দরবারে এই রজনীতে হাত তুলে বলেন আল্লাহ, তামাম